ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সেনারা নতুন করে ৩টি গ্রাম দখল করেছে, যা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপর চাপ আরো বাড়িয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানায়, তাদের সৈন্যরা মানব শক্তি ও অস্ত্রশস্ত্রের সুবিধা কাজে লাগিয়ে ফ্রন্ট লাইনে অগ্রসর হচ্ছে। দক্ষিণ পূর্ব ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলে স্লতকি ও নোভে গ্রাম এবং দোনেৎস্ক অঞ্চলের গ্নাতিভকা গ্রাম এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। শিয়া পূর্ব ও দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করেছে, বিশেষ করে দোনেৎস্ক ও জাপোরিজিয়া ফ্রন্টে ক্রমাগত অগ্রগতি দাবি করা হলেও কিয়েভ এসব দাবির অনেকগুলোই অস্বীকার করেছে। এর আগে গত মাসে পূর্ব ইউক্রেনের পোক্রোভস্ক শহরের দখল নেওয়ার কথা জানায় রুশ বাহিনী, যা জেলেনস্কিও স্বীকার করেছেন। ১ বছরের বেশি সময় ধরে শহরটি দখলের চেষ্টা চলছিল। ২৪ অক্টোবর থেকে ২৮ অক্টোবরের মধ্যে রাশিয়ার বাহিনী আরো ১০টি এলাকা দখল করেছে। এই এলাকাগুলো দোনেৎস্ক, দিনিপ্রোপেট্রোভস্ক, খার্কিভ ও জাপোরিজিয়া প্রদেশে অবস্থিত। একই সময় ইউক্রেনীয় বাহিনীর ২২টি সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামও ধ্বংস করা হয়েছে। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে। গত ৩ বছরে রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলো হলো দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া ও খেরসন প্রদেশ। এই প্রদেশগুলো মিলিয়ে ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় ১০% এখন রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। এই অঞ্চলগুলোতে রয়েছে গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, জ্বালানি অবকাঠামো এবং স্ট্র্যাটেজিক শহর। যদিও জেলেনস্কি এবং তার বাহিনী পুনরুদ্ধারের জন্য ক্রমাগত প্রতিরক্ষা ও আক্রমণ চালাচ্ছে, রাশিয়ার এই অগ্রগতির কারণে প্রেসিডেন্টের উপর রাজনৈতিক এবং সামরিক চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে যেসব অঞ্চল এখনো রাশিয়ার দখলে নেই, সেগুলোতে সুরক্ষা জোরদার করা হচ্ছে এবং স্থানীয় জনগণকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন ইউক্রেনের সামরিক ও কূটনৈতিক পদক্ষেপের উপর। পশ্চিমা দেশগুলো ইতোমধ্যেই রাশিয়ার সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় কিয়েভকে সমর্থন জোরদার করেছে, তবে যুদ্ধ এখনো স্থিতিশীল সমাধানে পৌঁছায়নি।